ঘরে দুটো মাছের মাথা ছিল, তো অনেক দিন ধরে ভাবছিলাম যে মাছের মাথার ঝোল করব। তো যে ভাবা সেই কাজ, আজকে যেহেতু হাতে সময় ছিল এই জন্য সকালবেলায় মাছটা ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা বড়, একটাই মাছের মাথা 2 পিস করা হয়েছে। তো নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? তো আবার একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আজকে আর খাওয়ার ভিডিও দেবো না, আজকে দেবো রান্নার ভিডিও। আর আজকে রান্না করব এই দুটো মাছের মাথা দিয়ে একটু লাল লাল করে ঝাল ঝাল রান্না করব। আর এটা খেতে কিন্তু বেশ মজা লাগে। আর এত বড় মাছের মাথা এই যে আমি ফার্স্ট টাইম রান্না করছি। এর আগেও অনেকবার রান্না করেছি, বাট এতটা বড় না। দেখতে আপনার মনে হচ্ছে অনেক ছোট, বাট আমার কড়াইতে কিন্তু অনেক বড়। আর মাছের মাথা দুটোও কিন্তু সেই বড়। তো মাছের মাথা আমার ভাজা শেষ হয়ে গেছে, সেইখানে অনেকটা তেল ছিল। সেই তেলে আমি গোটা তেজপাতা, জিরে, গরম মশলা আর কি শুকনো যে মশলা আছে সব ধরনের, আর আমার প্রিয় মশলা জিরে আমি সব কিছুতেই দেই। তো জিরে দিয়ে মশলাটাকে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। আর এইখানে আমি পেঁয়াজ রসুন ইউজ করিনি, শুধু ব্যবহার করেছি আপনার আদা বাটা আর আপনার জিরে বাটা, আর সাথে শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচ বাটতে চাইছিলাম, তবে সময় ছিল না, গ্যাস ছিল কম, তো এই জন্য আর বাটাবাটি করিনি। গুঁড়া মরিচ আমি সবসময় রাখি, কিন্তু আমি খুব কম খাই। আর আপনারাও খুব কম খাবেন, বিশেষ করে চেষ্টা করবেন হাতে বাটা মশলা দিয়ে রান্না করার, তাতে পেটটাও ভালো থাকবে, আবার আপনার খাওয়ার স্বাদও কিন্তু অনেক হবে। তো যাই হোক, আদা বাটা দিলাম, এরপর একটু জিরে বাটা দেবো, দিয়ে মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এর সাথে শুকনো মরিচের 2 চামচ গুঁড়ো দিচ্ছি। আর ভাজা জিরে কেনা ছিল, সব সময় তো মানে গোটা জিরেই আমার খাওয়া হয়, গুঁড়োটা কম খাওয়া, এই জন্য কোনো কারণে হয়তো বা জিরে গুঁড়োটা নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে ফেলে দেবো কিসের জন্য, শুধু শুধু ভাজা জিরের যে একটা ফ্লেভার, একটা স্বাদ, সেটা হয়তো বা এই কাঁচা জিরে নাই, তারপরেও দিয়ে দিলাম এই আর কি। তো এখন একটু হালকা জল দিয়ে দিলাম, জল দিয়ে মশলাটা এখন ভালো করে আমি জাল দিয়ে একদম তেল যখন ছেড়ে দেবে তখন ঝোলের পরিমাণটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন তেলটাও কিন্তু আমার উঠে গেছে। এখন আমি ঝোল দেবো, ঝোলটা একটু পরিমাণে বেশি দেবো, কারণ মাছের মাথায় তো জাল হওয়া লাগবে, এই জন্য। আর ঝোল এত বেশি রাখবো না, একদম শুকিয়ে নেব। তো আর কিছুই করার নাই, এখানে একটু জিরে গুঁড়ো দেবো আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, ব্যাস হয়ে গেল। আর লবণ হলুদ তো যে যার পরিমাণ মতো হাতের মাপে দিয়েই দিতে পারেন, আপনারা যে যেরকম খান, কি বলেন? তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ফলো দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো এখন এই যে একটু জিরের গুঁড়ো দিলাম, সাথে আবার একটু আপনার গরম মশলা বাটা দিয়েছিলাম। তো যাই হোক, আমার রান্না কিন্তু প্রায় শেষের পথে, এখন আমি নামিয়ে নেব। ঝোল কিন্তু আমি খুবই অল্প রেখেছি। এই যে গরম মশলাটা দিয়ে দিলাম। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। পরবর্তী আবার যে কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো এই যে নামিয়ে নিয়েছি, দেখেন কতটুকু ঝোল রেখেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন।